আর এমন জায়গায় আমাকে ধরছে, মানে আমি মানে কিছু যে বলবো, বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। পরে বুঝেনি তো, আমার বিয়ে হয় না, আমি একটা অবিবাহিত মেয়ে, হুট করে একটা ছেলে, বয়স্ক হোক আর অল্প বয়সী হোক, বুড়া হোক ছোড়া হোক যাই হোক, একটা মেয়ের আসল জায়গা যদি হাত দেয় তাহলে ওই মেয়ে টিকে থাকতে পারে? তো সেম ওই আমার সাথে এরকম একটা কাহিনী হয়েছে। আমার ছাত্রটা আমার গায়ে এসে ঝাঁপ দিয়ে পড়ছে আর এমন জায়গায় হাত দিছে, সে আমাকে এমন ভাবে ধরতেছে, মানে আমি আমার ব্যালেন্স হারাই ফেলছি। মানে নিজের নিয়ন্ত্রণে নিজে নাই, নিয়ন্ত্রণ হারাই ফেলছি এমন ভাবে। পরে যাক, নিয়ন্ত্রণ হারাই ফেলছি, কারেন্টও নাই, এই সুযোগে ও যা যা করছে আমি সবকিছু মজাই নিচ্ছি, আমার তো ভাল লাগছে। মানে ও আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু খুলে ফেললো, সবকিছু করলো, আমিও কিছু বললাম না, আমারও ভালো লাগলো। জীবনে ফার্স্ট টাইম কোনো পুরুষের সঙ্গ পেলাম, ছোট হলে কি হয়েছে, জিনিস ভালো আছিল, ছেলেটা মজা দিতে পারছে। ঠিক আছে, যাই হোক, এগুলো সবকিছু ঠিক করার পরে আমার তো তখন মজাই লাগছে, ভালোই লাগছে। কিন্তু যখন জিনিসটা হয়ে যাওয়ার পরে কারেন্ট আসছে, তখন আমার কাছে কেন যেন নিজের কাছে নিজের লজ্জিত মনে হলো। আমি নিজেকে নিজে আয়নায় দেখতে পারলাম না যে আমি এত একটা ছোট ছেলের সাথে এই কাজটা করলাম। আপনারাই বলেন, এই কাজটা করাটা কি আমার উচিত হয়েছে? কিন্তু একদিক থেকে আমি চিন্তা করে দেখছি যে আমার এই বয়সে স্বামী রাখা উচিত ছিল। আজকে যদি আমার পাশে কোনো পুরুষ থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। আমি তো তাকে থাপ্পড় দিয়েও সরাই দিতে পারতাম, এটা তো করতে পারতাম, কিন্তু আমি তো নিজের নিয়ন্ত্রণ হারাই ফেলছি, আমি কিভাবে থাপ্পড় দিব? আপনারাও প্রশ্ন করতে পারেন যে আপু, আপনি তো তাকে থাপ্পড় দিয়ে সরাই দিতে পারতেন, সে 7-এ পড়া একটা ছাত্র, তার বয়স কত? সে অল্প বয়স হলে সে কিন্তু ভালোই করছে, যদ্দূরই করছে ভালোই করছে। যাই হোক, অনেক সময় করছে, কারেন্টও আসছিল না অনেক সময়। পরবর্তী যাই হোক, আমার নিজের ভুলটা আমি নিজে বুঝতে পারছি যে আমার কাজটা করা ঠিক হয় নাই, কিন্তু আমার তবে ভালোই লাগছে। আমি শারমিন আজকে আসছি, মানে যে জিনিসটার জন্য আসছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই। এখনকার জীবনে ছোট বড় কোনো কিছু বৃদ্ধি নাই, কোনো কিছু বিধাও নাই, ছোট বড় সবাই এক। যাই হোক, আমি অনার্সের একটা ছাত্রী, তো আমি অনার্সে পড়ি। তো পাশাপাশি আমি টিউশনি করি, ছোট বাচ্চাদের পড়াই। তো ছোট বাচ্চাদের পড়াই, তো সব বাচ্চাদেরই পড়ায় আসি। তো যেদিন ঘটনাটা ঘটছে সেদিনকার কথা, যে সেদিন আমি ক্লাস 7-এর একটা ছাত্রকে সন্ধ্যার সময় পড়াইতে গেছি। তো সন্ধ্যার সময় পড়াইতে গেছি, তো কিন্তু আমার কাছে দীর্ঘ বছরখানিক যাবৎ পড়াশোনা করতেছে। ঠিক আছে, তো আমি ওর ভালোই টেক কেয়ার করি, আর ও দীর্ঘ যাবৎ 1-1.5 বছর ধরে আমার কাছে পড়াশোনা করতেছে। তো আপনারা বুঝতে পারেন, তখন ও অনেক ছোট ছিল, আরো ছোট ছিল, এখন ক্লাস 7-এ পড়ে, একটু বড় হয়েছে, তখন তো আরো ছোট ছিল। যাই হোক, ওই দিনটা এই ঘটনা ঘটবে আমি কখনো ভাবতেও পারিনি, মানে আমার ভাবনার বাইরে, যে আমি কি করলাম। এখন আমি নিজের কাছে নিজে মানে লজ্জিত যে আমি কি করলাম। কিন্তু লজ্জিত হলেও কি, আমার জায়গা আপনারা থাকতে এই বয়সে এই জিনিসটা কন্ট্রোল করা খুব কঠিন। যে আপনারা মনে মনে ভাবতে পারেন কি কন্ট্রোল করা কঠিন, যেমন ওদিনকার কথাটাই আমি বলি। আমার যে ক্লাস 7-এর যে ছাত্রটা, ওর বয়স বেশি না, আমি হচ্ছে তো অনেক সিনিয়র, আর ও 7-এ পড়া ক্লাস ছাত্র, ও আমার সাথে অনেক জুনিয়র, মানে এতটা জুনিয়র যে বলার বাইরে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, ওদিনকার ঘটনাটা, যে ঘটনাটা ঘটছে। তো আমি যেদিন ওদিনকে ওকে পড়াইতে গেছি, তো ছেলেটার নাম হচ্ছে শামীম। তো শামীম কখনো আমার দিকে এভাবে তাকায় না, সবসময় ম্যাডাম করে ডাকে। তো ওদিনকে না ম্যাডাম বলে নাই, বলে বসো, তুমি তুমি কিছু খাবা? বলছে না, আমি কিছু খাবো না, তুমি তোমার বই খাতা নিয়ে পড়তে বসো। তো ভালো কথা না, পড়ার দিকে মনোযোগ দিয়ে ও আমার সাথে এটা সেটা নিয়ে কথা বলতেছে। পরে আমাকে বলতেছে, ম্যাডাম আপনি বিয়ে করেন না কেন? মানে নানা রকম কথা বলতেছে। পরে আমি তো বললাম, তুমি পড়তে আসছো পড়ো, আমার বিয়ে করি না কেন, বিয়ে হয় না কেন, তোমার এইসব বিষয়ে দরকার নেই। মানে আমি যেটা বুঝতে পারছি, ওর ওইদিনকে পড়ার কোনো মুডই নেই, এমন অবস্থা। যাই হোক, আমি ওর কথাবার্তা শুনে মানে অতটা গুরুত্ব দিই নাই যে ওর ওদিনকে মতলবটা খারাপ ছিল। যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে ওকে আমি একটা ধমক দিছি, ধমক দিয়ে সাথে সাথে কারেন্টটা চলে গেছে। কারেন্টটা চলে যাওয়ার সাথে সাথে, মানে কারেন্টটা যাওয়ার সাথে সাথে ও আমার গার উপর এমন ভাবে ঝাঁপ দিয়ে এসে পড়ছে, আর এমন জায়গায় আমাকে ধরছে, মানে আমি মানে কিছু যে বলবো, বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। পরে বুঝেনি তো, আমার বিয়ে হয় না, আমি একটা অবিবাহিত মেয়ে, হুট করে একটা ছেলে, বয়স্ক হোক আর অল্প বয়সী হোক, বুড়া হোক ছোড়া হোক যাই হোক, একটা মেয়ের আসল জায়গা যদি হাত দেয় তাহলে ওই মেয়ে টিকে থাকতে পারে? তো সেম ওই আমার সাথে এরকম একটা কাহিনী হয়েছে। আমার ছাত্রটা আমার গায়ে এসে ঝাঁপ দিয়ে পড়ছে আর এমন জায়গায় হাত দিছে, সে আমাকে এমন ভাবে ধরতেছে, মানে আমি আমার ব্যালেন্স হারাই ফেলছি, মানে নিজের নিয়ন্ত্রণে নিজে নাই, নিয়ন্ত্রণ হারাই ফেলছি এমন ভাবে।
পরে যাক নিয়ন্ত্রণ হারাই ফেলছি, কারেন্টও নাই, এই সুযোগে ও যা যা করছে আমি সবকিছু মজাই নিচ্ছি, আমার তো ভাল লাগছে। মানে ও আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু খুলে ফেললো, সবকিছু করলো, আমিও কিছু বললাম না, আমারও ভালো লাগলো। জীবনে ফার্স্ট টাইম কোনো পুরুষের সঙ্গ পেলাম, ছোট হইলে কি হয়েছে, জিনিস ভালো আছিল, ছেলেটা মজা দিতে পারছে। ঠিক আছে, যাই হোক এগুলো সবকিছু ঠিক করার পরে আমার তো তখন মজাই লাগছে, ভালোই লাগছে। কিন্তু যখন জিনিসটা হয়ে যাওয়ার পরে কারেন্ট আসছে, তখন আমার কাছে কেন যেন নিজের কাছে নিজের লজ্জিত মনে হলো। আমি নিজেকে নিজে আয়নায় দেখতে পারলাম না যে আমি একটু একটা ছোট ছেলের সাথে এই কাজটা করলাম। আপনারাই বলেন এই কাজটা করা ঠিক আমার উচিত হয়েছে? কিন্তু একদিক থেকে আমি চিন্তা করে দেখছি যে আমার এই বয়সে স্বামী রাখা উচিত ছিল। আজকে যদি আমার পাশে কোনো পুরুষ থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। আমি তো তাকে থাপ্পড় দিয়ে সরাই দিতে পারতাম, এটা তো করতে পারতাম, কিন্তু আমি তো নিজের নিয়ন্ত্রণ হারাই ফেলছি। আমি কিভাবে থাপ্পড় দিব? আপনারাও প্রশ্ন করতে পারেন যে আপু আপনি তো তাকে থাপ্পড় দিয়ে সরাই দিয়ে পারতেন, সে 7-এ পড়া একটা ছাত্র, তার বয়স কত? সে অল্প বয়স হলে সে কিন্তু ভালোই করছে, যদ্দূরই করছে ভালোই করছে। যাই হোক অনেক সময় করছে, কারেন্টও আসছিল না অনেক সময়। পরবর্তী যাই হোক আমার নিজের ভুলটা আমি নিজে বুঝতে পারছি যে আমার কাজটা করা ঠিক হয় নাই, কিন্তু আমার তো ভাই ভালোই লাগছে। আমি এবারে আপনারা বলতে পারেন যে আপনি এত বড় লজ্জাজনক কথা ভাই বললেন। হ্যাঁ বললাম। এমনও আছে যে তার সামনে আমি গেছি, যাওয়ার পরে বলছে ম্যাডাম আপনার কি কিছু দরকার? আমি বলছি তুমি কি দিবা আমাকে? যদি দাও তাহলে অবশ্যই দরকার হতে পারে, যদি তুমি দাও। পরে যাই হোক আমার সাথে তার এখন এরকম একটা সম্পর্ক, সে ক্লাস 7-এ পড়ে, তাতে কিছু একটা সম্পর্ক জড়িত হয়ে আছি। আর জানি না যতদিন স্বামী না থাকবে ততদিন এভাবেই যাবে, আর আমি চাই এইভাবে না যাক। কিন্তু তারপরও টিকে তো থাকবে, সে যখন আমার গায়ে হাত দেয় আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। তো আপনারা বলেন যে জি, কারণ ওকে আমি পড়াচ্ছি, ও আমাকে ছাড়ার পরেও না। আর আমি মানে ও যখন আমার গায়ে একটা একটা জিনিস মনে করবেন যে আমি তো একটা অবিবাহিত মেয়ে, আমার গায়ে যখন একটা পুরুষের হাত পড়ে তখন তো আমি মানে ব্যালেন্স হারাই ফেলি। তখন ব্যালেন্স হারাই পড়লে কিছু না কিছু হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমি আমার ক্ষেত্রে নিজের ক্ষেত্রে নিজে লজ্জিত। আর সব আপুদেরকে বলবো, আনম্যারিড পার্সন আপুদেরকে বলবো যে আমার মতন আপনারা কেউ ভুল কাজ করেন না। হুম, জি স্টুডেন্টের বাসা। জি জি, রুম লক করে পড়াই। আর যখন আমি পড়াইতে তখন ওর বাবা মা কেউ থাকে না, তারা চাকরিজীবী। তো যাই হোক আমি সবক্ষণটাই বলবো যে আপুরা ভাইয়ারা, যেসব ভাইয়ারা মেয়েদেরকে পড়ান একটু সাবধান, আর যেসব আপুরা ছেলেদেরকে পড়ান তারাও সাবধান। গার্জিয়ান যখন বাসায় থাকবে তখন পড়াবেন। আমি যদি তার গার্জিয়ান বাসায় থাকতো তাহলে আজকে এই ঘটনা ঘটতো না, আজকে আমি ছোট একটা ছেলের কাছে নির্যাতিত হতাম না। আর এখন আমি বাধ্যতা হয়ে তার কাছে যাই, কারণ ওইরকম একটা সুখটা পেয়ে গেছি। আপনারা বলতে পারেন লজ্জা করে না, লজ্জা কোনো ব্যাপার না, আমার তো স্বামী না, আমি তো বিয়ে করি নাই। আমি এটা সুখ পাচ্ছি, সেও পাচ্ছে, আমিও পাচ্ছি, দুই দিক থেকে। এই জন্য যাই হোক আমি একটা ভুল কাজ করছি, আপনারা এই ভুল কাজটা করেন না, যাই করবেন সাবধানে।